দেখুন, এবারকার ইলেকশনটা যেরকম 2021-এর ইলেকশন মমতা লড়েছিলেন এনআরসির নামে, এটাকে উনি এসআইআর এর নামে লড়তে চাইছেন, আর এই জায়গাটা করে দিচ্ছে কিন্তু বিজেপি নিচে। কারণটা হচ্ছে, যদি আপনি একটু ডেটার মধ্যে দিয়ে যেতে চান তাহলে বুঝতে পারবেন যে মাধ্যমিকের সার্টিফিকেটটাকে কেন বাদ দেওয়া হলো। কারণ হচ্ছে যে যতদিন পর্যন্ত মাধ্যমিকের সার্টিফিকেটটা অ্যাকসেপ্টেড ছিল ততদিন পর্যন্ত কিন্তু এত বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোকের নাম কাটা যাচ্ছিল না। নামটা কাটা গেল কখন? যখন ওরা দেখলো যে মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুর এরকম জায়গাগুলোতে বিশেষ করে মহিলারা যারা আছেন তাদের মেজরিটির কাছে কিন্তু আপনার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, এবং ওটা ওরা ডেট অফ বার্থ সার্টিফিকেটের হিসেবে ওটা জমা করতে পারছে। ওটা যাতে না করতে পারে, ইসিআই কি করলো, একটা হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে এটাকে সব জায়গায় ছড়িয়ে দিল যে এটা অ্যাকসেপ্টেড হবে না। যেটা ইসিআই কন্টিনিউয়াস করে যাচ্ছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা নিজেদের নিয়ম পাল্টাচ্ছে। হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে আনঅফিসিয়ালি করা হচ্ছে, ব্যাক ডোরে করা হচ্ছে। এটা সবকিছুই করা হচ্ছে একটা সাজানো ভাবে, যাতে ইলেকশনটাকে পলারাইজ করা যেতে পারে। কিছু মুসলিম ভোটারের নাম কাটা যেতে পারে, কিছু হিন্দু ভোটারের নাম কাটা যেতে পারে। পার্সেন্টেজ ওয়াইজ আবার যদি আপনি আবার দেখেন তাহলে আপনি দেখতে পারবেন মেজরিটি মুসলিম ভোটারের নাম কাটা যাচ্ছে। তার কোনো যুক্তই এটা হতে পারে না যে ওরা বাংলাদেশি। যদি ওরা বাংলাদেশি হয় তাহলে অমিত শাহ এরা 11, 12, 15 বছর হতে যাচ্ছে, করছেটা কি? কি করে ঢুকছে একজন বাইরে থেকে? আমি অবাক হচ্ছিলাম, কিছুদিন আগে টিভি চ্যানেলে দেখলাম যে পেট্রোপল বর্ডারে গিয়ে মিডিয়াওয়ালা একজনকে ধরেছে, একটা বাংলাদেশিকে ধরেছে, ধরে বলছে যে তুমি এখানে কি করলে, কোথা থেকে এলে। আমাকে একটা কথার উত্তর দিন, আপনারা সবাই বুদ্ধি সম্পন্ন মানুষ। একটা মানুষ যে ইললিগালি ঢুকেছে, বিজেপি বলছে সে লিগালি এই দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে আপনি মেন রাস্তা দরজা খুলে দিয়ে বলছে তুমি চলে যাও। তাহলে ও যে ইললিগালি ঢুকলো তার প্রমাণটা কোথায়? আর যদি কেউ ইললিগালি ঢুকে থাকে তাহলে সে লিগালি কি করে বেরিয়ে যাচ্ছে? তার উত্তর কিন্তু আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুলিশ, অমিত শাহ কেউই দেবে না। আসলে এই সবকিছু হচ্ছে একটা সম্প্রদায়কে ভয় দেখিয়ে এবারকার ইলেকশনটাকে পোলারাইজ করে আরেকবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানানো। এবং বাজেট থেকে এটা বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু এবারকার ইলেকশন নিয়ে একদমই সিরিয়াস নয়। যদি সিরিয়াস থাকতো তাহলে বাকি রাজ্যগুলোতে যেরকম প্রলোভন ওরা দেয় বাজেটের মাধ্যমে, ওই প্রলোভন কিন্তু পশ্চিমবঙ্গে ওরা দিল না।